আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আসিফ এবং নাহিদ পদত্যাগ করেছেন বলে কিছু সাংবাদিক নামক কুলাঙ্গাররা প্রচার করছেন তাদের মিডিয়াগুলাতে হর্ন হয়ে পাগল হয়ে গিয়েছেন, কুকুরের মতো লেগে গিয়েছে এখন উপদেষ্টাদের পিছনে। আসিফ এবং নাহিদের পিছনে যারা লেগেছে তাদেরকে কুকুর আর জানোয়ার ছাড়া কিছুই বলার আমার নেই, কারণ এই দুই তরুণ আজকে এই মুক্তিযোদ্ধা 24-এর মুক্তিযোদ্ধার নেতৃত্ব দানকারী, যারা নাকি নিজের জীবনকে বাজি রেখে গুম হওয়ার পরেও ফিরত এসে আবার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে জাগরণ সৃষ্টি করেছে রাজনৈতিক দলগুলার ভিতরে, তরুণ সমাজের ভিতরে, ছাত্র ছাত্রীদের ভিতরে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে এসেছে তাদের ডাকে এবং জীবন দিয়েছে এবারের যুদ্ধে সবচাইতে বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। সেই নাহিদ এবং আসিফকে নিয়ে বারবার এই কুলাঙ্গাররা মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা প্রচারণায় মেতে উঠেছে। আজকে আমরা বেশ কয়েকটি ভিডিও দেখলাম তাদেরকে এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা দিচ্ছে। তারপর নাহিদ এসে সাংবাদিকদের সামনে বলেছেন যে এটা আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা প্রপাগান্ডা, এবং নাহিদের সাংবাদিকদের প্রশ্নের জবাব এবং সাংবাদিকদের সাথে আলাপচারিতা আমি কয়েকটা মিডিয়াতে জানার পরে, দেখার পরে, শোনার পরে, নাহিদের মুখের বক্তব্য শোনার পরে আপনাদের সামনে আমি নিয়ে আসলাম আজকের এই বিষয়টি। প্রিয় দর্শক, কেন এই বিষয়টি নিয়ে আসলাম? নাহিদ এবং আসিফকে যারা হিংসা করে তারা হলেন ভারতের জারজ সন্তান। ভারতের জারজ সন্তানরাই চায় না এই নাহিদ এবং আসিফ উপদেষ্টা পরিষদে থাকুক, কারণ ভারত বিরোধী হিসাবে বাংলার মাটিতে যদি এখন কোনো সূর্য সন্তান থাকে তাহলে এর মধ্যে অন্যতম আছে নাহিদ এবং আসিফ। তার বাইরেও যারা কাজ করছে, আমরা সারজিদকে দেখছি, হাসনাতকে দেখছি, যারা বাহিরে থেকেও রাজনৈতিক কোনো দলে না থেকেও ছাত্র সমাজের নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকেও আমরা ভালোবাসি এই কারণে যে 24 সালের এই গণজোয়ারের নেতৃত্বদাতা তারা। তাদের নেতৃত্বের কারণে, তাদের নেতৃত্বে তারা যখন একেবারে আমরা দেখতে পেয়েছিলাম যে তাদের জীবন হুমকির মুখে ছিল 24-এর এই জুলাই মাসে, আমরা ডিবি হারুনের অফিসে তাদেরকে কিভাবে গ্রেফতার করে তাদেরকে খাওয়ানোর দৃশ্য এবং তাদের উপর নির্যাতনের দৃশ্যগুলা যখন আমরা দেখছিলাম তখন আমরা ঘাবড়িয়ে গিয়েছিলাম, মনে হয় যে আমরা হেরে যাব স্বৈরাচার হাসিনার কাছে। কিন্তু সেই নাহিদ, আসিফরা, সারজিদরা তারা কিন্তু সেখানে থেমে যায় নাই, নিজের জীবনকে বাজি রেখেছে এই 25-26 বছরের এই তরুণ ছেলেগুলা, আর তারাই বাংলাদেশকে মুক্ত করে দিয়েছে স্বৈরাচার হাসিনার কবর রচনা করেছে বাংলার মাটি থেকে আওয়ামী লীগের কবর রচনা তারা করেছে। এখন আওয়ামী লীগের কুলাঙ্গাররা সুর মিলাচ্ছে, ওই ধরনের কিছু কুলাঙ্গার সাংবাদিক আওয়ামী লীগের সাথে লিয়াজু করে টাকা খেয়ে এবং কিছু কিছু রাজনৈতিক দল তাদেরকে ইন্ধন যোগাচ্ছে যে নাহিদ এবং আসিফের বিরুদ্ধে উস্কিয়ে দিচ্ছে। আমি তাদেরকে ঘৃণা করছি, থুতু মারছি তাদের মুখে, যারা নাকি নাহিদ এবং আসিফের নামে এই মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এই প্রপাগান্ডা চালিয়ে দুর্বল করা যাবে না ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আসিফ এবং নাহিদ এই তিনজনের ব্যাপারে কোনো ধরনের মন্তব্য আমরা গ্রহণ করব না। অন্য উপদেষ্টাদের মধ্যে কারো নামে মন্তব্য আমি নিজেও করছি, নিজেও সমালোচনা করি। তাদের ভারত প্রেম আছে, হাসিনা প্রেম আছে, শেখ মুজিবের প্রেম আছে, তাদের বিরুদ্ধে আপনারা শতবার লিখুন, শতবার বলুন। আমরাও বলতে চাই, আমরাও লিখতে চাই, আমরাও জানান দিতে চাই তাদেরকে, ভারত প্রেম যদি থাকে ভুলে যান সেই প্রেম, নতুবা আপনাকেও রেহাই করা হবে না। কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আর আসিফকে নিয়ে, নাহিদকে নিয়ে যদি কেউ কথা লিখে এবং কেউ তাদেরকে নিয়ে সমালোচনার নামে সরকারকে দুর্বল করতে চা, ভারতের হাতে দেশকে উঠিয়ে দিতে চা, আওয়ামী লীগকে আবার ফিরত আনতে চা, তাদেরকে আমরা উলঙ্গ করে ছাড়ব বাংলার মাটিতে। আগামী নির্বাচনে জাতি সিদ্ধান্ত নেবে
জাতি দেখবে, দেশপ্রেমিকারা তাদেরকে ভোট দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সিংহাসনে নিবে, এই প্রত্যাশা রেখে কেটিভি 24 এর পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।